সাভারও আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অর্ধ শতাধিক নিহত এবং 1000-এরও বেশি আহত হয়। এরপর গত বছরের 5 আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটলে আসে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে জুলাই আন্দোলনে প্রায় 1 বছর পার হতে চললেও আসামিদের বিচার কার্যক্রম তেমন কোনো অগ্রগতি না থাকার অভিযোগ ভুক্তভোগী পরিবারগুলোর। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, জুলাই আগস্টের শহীদ পরিবারগুলোর বর্তমান অবস্থা কেমন, আর তারা কতটা ক্ষুব্ধ এবং ন্যায় বিচার পাবার ব্যাপারে কেমন আশাবাদী? মুনিয়া, সাভারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত হন শহীদ কায়ুম। এই কায়ুম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল। তিনি যখন আন্দোলন শুরু হয় তখন সাভারে তিনি তার পরিবারের কাছে আসেন, সাভারের ডগরমোড়া, এবং তিনি সাভারের অর্থাৎ 5 আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উনি সাভার নিউ মার্কেট এলাকায় কিন্তু উনি গুলিবিদ্ধ হন এবং 6 আগস্ট কিন্তু তিনি সাভার এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এবং আমি আজ কথা বলবো যে এই পরিবারটি যে পরিবারটি অর্থাৎ শহীদ কায়ুমের পরিবারটির খোঁজ খবর নেওয়ার জন্য এখানকার যে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন নেতাকর্মীরা এসেছেন এবং সবসময় কিন্তু এই অর্থাৎ বিএনপি নেতাকর্মীদেরও আমরা দেখেছি খোঁজ খবর রাখার জন্য। এবং তদ্রুপ আজকে আমরা তার পরিবারের সাথে কথা বলতে আসলে এখানকার বিএনপির অর্থাৎ ছাত্র দলের উত্তরের যে সভাপতি এবং সেক্রেটারি যিনি আছেন তিনি কিন্তু আসেন, এবং সেই সাথে আমি কথা বলার চেষ্টা করবো আসলে আপনারা যে অন্তর্বর্তীকরণ সরকারের সময় যে বিচার বিশ্লেষণ এবং এই শহীদ কায়ুমের ব্যাপারে আপনারা কি খোঁজ খবর রাখছেন? আসলে শহীদ কায়ুম সহ আপনারা জানেন যে যদি উপজেলা হিসাব করেন তাহলে সাভারে সবচেয়ে বেশি শহীদ হয়েছে এই ছাত্র আন্দোলনে। প্রায় অর্ধশত শহীদ হয়েছেন এই সাভারে। তো কায়ুমের পরিবারের পাশে আমরা 5 আগস্ট পরবর্তী সময় থেকেই এখন পর্যন্ত, এবং আমাদের ইচ্ছা আছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনা এবং মানবিক কারণে এবং ছাত্র আন্দোলনে একজন যোদ্ধা হিসেবে আমরা সারা জীবন শহীদদের পরিবারের পাশে তাদের দুঃখ ভাগাভাগি প্লাস সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি। আসলে আজকে আপনি যে সংবাদ প্রচার করছেন এবং আমরা যে স্বাধীনভাবে চলাফেরা করছি, এটি হাজারো শহীদের রক্তের বিনিময়ের কারণে। ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে শহীদ যে পরিবারদের পাশে কিন্তু তারা সবসময় থাকবেন এমনটাই বলছেন। এবং আমি এই আন্দোলনের সময় অর্থাৎ সাভারে যে আন্দোলন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সরাসরি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যে বিএনপির নেতাকর্মী, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনারা যে শহীদ কায়ুম যে নিহত হয়েছিলেন, আপনি তো আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, ওই সময়টা কি ছিল এবং এই পরিবারের বিষয়ে আপনার কি খোঁজ খবর রাখছেন? ঐতিহাসিক জুলাই আগস্ট আন্দোলনে আমি একজন সম্মুখ সারির যোদ্ধা। আমার যে সকল সহযোদ্ধারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা এই শহীদদেরকে, আমাদের সহযোদ্ধাদেরকে গুলি করে হত্যা করেছে তাদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। সেই সাথে আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। যেমনটা বলছেন যে এই যে আহত এবং নিহতদের যে মামলা এবং বিভিন্ন বিচার কার্যক্রম, সেটির বিষয়ে কিন্তু তারা সবসময় ইয়ে করেছেন, এবং সেই সাথে কিন্তু এই যে আজকের যে কায়ুম অর্থাৎ সাভার নিউ মার্কেট এলাকায় কিন্তু কায়ুম পুলিশ এবং ছাত্রলীগ আওয়ামী লীগের গুলিতে কিন্তু নিহত হয়েছেন, এবং সেই পরিবারে আজ এখনো কিন্তু আহাজারি সেটি কিন্তু থামেনি। এবং মামলার যে বিচার কার্যক্রম তারা কিন্তু যেটা বলছেন যে খুব দ্রুত সময় যেন এই মামলার কার্যক্রম হয়, এবং এই অন্তর্বর্তী সরকার কিন্তু সেই কার্যক্রমটি এখনো পরিচালনা করতে পারছে না। আমরা কথা বলবো শহীদ পরিবারের সাথে, শহীদ কায়ুম গাজীর মায়ের সাথে। আসলে আপনার যে সন্তান নিহত হয়েছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, এই সময় বিচার কার্যক্রমের কি অবস্থা রয়েছে? এখনো কিছুই হয় নাই বিচার। আমরা তো বিচারের অপেক্ষায় আছি, আমাদের বিচার এখনো কিছুই হয় নাই। দাবিটা কি? আমাদের দাবি একটাই, আমরা সরকারের কাছে সহযোগিতা চাই, আর আমরা সরকারের কাছে এই স্বৈরাচারের বিচার চাই। ধন্যবাদ। যেমনটা বলছিলাম যে এই যে অর্থাৎ সাভারের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কিন্তু সাভারে প্রায়, আমি আবার একটু বলে রাখি মুনিয়া, প্রায় অর্ধশত 50 শতাধিক কিন্তু নিহত হয় এবং হাজারের অধিক কিন্তু আহত হয়েছেন। এবং সাভারে কিন্তু উপজেলা ভিত্তিক যদি বলা হয় সেটি কিন্তু সর্বাধিক নিহতর ঘটনা ঘটেছেন, শহীদের ঘটনা ঘটেছেন। তারা কিন্তু এই শহীদরা কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে এসেছিলেন, বা অর্থাৎ সারা বাংলাদেশ থেকে কিন্তু যারা শিক্ষার্থী এবং সাধারণ মানুষ যারা এই আন্দোলনে কিন্তু সরাসরি যুক্ত হয়েছেন। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সময় কিন্তু স্বৈরাচারের সরকারের 5 আগস্টে কিন্তু পতন হয়, এবং এই শহীদ পরিবারে আজও কিন্তু আহাজারি কমেনি। এই বিচার কার্যক্রম কিন্তু অতি দ্রুত চাচ্ছেন এমনটাই কিন্তু বলছেন শহীদ পরিবার। তো মুনিয়া ছিল আমার কাছে শহীদ কায়ুমের পরিবারের সর্বশেষ তথ্য।